নীল নদের অববাহিকায় গড়ে ওঠা মিশরীয় সভ্যতা, যেখানে বাস করত বনি ইসরায়েলিরা। সেখানে তখন ফারাও রাজদের শাসন চলছে। ফারাও শাসকবর্গ ইসরায়েলিদের উপর নির্মম নির্যাতন চালাতো। থেমে গেলে কেন? তোমাকে অবশ্যই রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে। আর এই যে তুমি, এই ব্যাগটা জলদি গুদাম ঘরে নিয়ে যাও। আমি? আচ্ছা, আপনি আমায় যেমনটি আদেশ করেন তেমনটি করব। এগুলি কিসের ব্যাগ? হ্যাঁ, যখন আমি বড় হব তখন আমিও এরকম একটি আড়তের মালিক হব এবং আমিও অনেক অনেক ধনী হব। জলদি চল ছোকরা, নইলে পিঠে চাবুক করবে। জনাব, আপনি যদি অনুমতি দেন ব্যাগগুলি গণায় আপনাকে আমি সহযোগিতা করতে পারি। গণনায় আমি খুব দক্ষ, তারপর আবার সাজিয়ে রাখবো। সেটা হলে তো আমার জন্য ভালোই হয়। ঠিক আছে, দেখি তাহলে। এ কাজের জন্য আমি তোমাকে 1 ব্যাগ শস্য দিব। বেশ চটপটে ছেলে তুমি, তোমাকে আমার প্রায় কাজে লাগবে। এরপর থেকে আমি তোমায় দ্বিগুণ মজুরি দেব। আমি ব্যবসায় অনেক দক্ষ হয়ে উঠেছি। আমি শস্যগুলো বাজারে বিক্রি করে অনেক লাভ করেছি। আমি টাকাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ফারাও সম্রাট আর তার সৈন্যদের সঙ্গে কাজ করে আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারবো। দেখো কারণের ব্যবসা কত বেড়েছে এবং তা দিন দিন বাড়ছেই। এখন সে শস্য, সোনাদানা, শাকসবজি, ফলমূল সবকিছুর ব্যবসা করে। সে অর্থকে ভালোবাসে এবং তার ব্যবসায়ী বুদ্ধি পাকা। আমি কারণের নিকট কিছু টাকা ধার চাইব। দয়া করে আমায় কিছু সাহায্য করো। আমার বাচ্চা না খেয়ে আছে। আমি যথাশীঘ্র তোমাকে তা ফিরিয়ে দেব। আমি তোমাকে 100 দিরহাম দিতে পারি যদি তাই 150 করে আমাকে ফিরিয়ে দাও। কি বললে? কারণ আমরা আত্মীয়। এটাই আমার শর্ত। যদি পছন্দ না হয় অন্য কোথাও দেখতে পারো। আছে কারণ টাকাটা আমায় দাও, এছাড়া যে আর কোনো উপায় নেই। আমাকে আরো অনেক দূর যেতে হবে। এখন আমার দৃষ্টি দুর্গের দিকে। স্বাগতম কারণ, তুমি সঙ্গে কি নিয়ে এসেছো? এই যে নিন সাহেব, এটা হচ্ছে অলস শ্রমিকদের একটি তালিকা। এখানে যারা কর ফাঁকি দিয়েছে এবং নিজের ঘরের শস্য মজুদ রেখেও গোপন করেছে, তাদের নামও আছে। আপনি যখন পড়ছিলেন আপনার গলাটা ভারী মিষ্টি শোনা যাচ্ছিল। আপনার সাহস, আপনার আদর্শ, আপনার আত্মনিবেদন এবং আপনার পুজো সবকিছুই অসাধারণ। আমার পুজো অর্চনার বিষয়টি দেখে তাহলে লোকজন আমার ধারে কাছে ঘেঁষতে শুরু করেছে। কারণ দরজা খোলো, আমি হাডিয়াস। এই সময় তো কারো আসার কথা নয়। আমাকে এখনই সব লুকোতে হবে, সব টাকা পয়সা। কি ব্যাপার হার্ডিয়াস? সম্রাট আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। সম্রাট আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান? জি হ্যাঁ, এবং এজন্যই তিনি আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। মনে হয় সম্রাট আমার কথা শুনেছেন এবং আমার আনুগত্যের কথাও। আমি অবশ্যই ইসরায়েলিদের সম্পর্কে সমস্ত কথা তার কানে পৌঁছাবো। মহামান্য সম্রাটকে বলবেন যে তার এই নগণ্য গোলাম কারুন অতি শীঘ্রই তার সেবায় হাজির হবে। শুধু আমাকে উপযুক্ত পোশাকটা পরার সময় দিন, তারপরই আমি আসছি। ঠিক আছে, তবে বিলম্ব করবেন না, কারণ সম্রাট রেগে যেতে পারেন। মহামান্য সম্রাটকে আমি কিছুতেই উত্তেজিত করতে পারি না। আমি অবশ্যই দ্রুত করব এবং তার চরণ সেবায় নিয়োজিত হব। তোমার কি সৌভাগ্যের দিন কারুন, এটা ব্যর্থ হতে দিও না।
হতে পারে তুমি সম্রাটের ঘনিষ্ঠ সহচর কিংবা তার নিকটজন কেউ হয়ে গিয়েছো। এখন আমি তুর্কে যাচ্ছি ফারার জন্য একটা উপযুক্ত উপঢৌকন যা আমার অবস্থানকে আরো ঊর্ধ্বে তুলে ধরবে। স্বাগতম কারণ আমি জেনেছি যে তুমি আমার অত্যন্ত অনুগত। তোমার বুদ্ধি এবং তোমার ধন সম্পদের কথাও জেনেছি। গোলাম বড় লজ্জিত জাহাপানা। আমি আপনার জন্য সামান্য একটা উপঢৌকন এনেছি, আশা করি এটা সম্রাটকে দাসের প্রতি তুষ্ট করবে। তুমি মহান কারণ, সত্যি মহান। আমার ঘনিষ্ঠজন হওয়ার সব যোগ্যতাই তোমার আছে। এদিকে এসো, আমার পাশে বসো, তোমার জায়গা এখানে। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের, হে প্রভু। এবার যাও, সম্মানিত মেহমানের জন্য খানা পিনার ব্যবস্থা করো। আমি একদিন সত্যি সমস্ত ইসরায়েলিদের রাজা হব, সেই যোগ্যতা আমার আছে। আমি কারুন।